মহিলাকে উনি আপনার স্ত্রী আর উনিও আপনার স্ত্রী, তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো? আপনি জানেন যে বিয়ে করছে? তাহলে আপনি এটা স্থানীয় লোকজন সে তো জানে না যে আপনার স্ত্রী, তাহলে আপনার তার জানানো উচিত ছিল না? আস্তে আস্তে দাঁড়ান, আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে তোরে কইছি না আমি, তুই কেমনে আমার সংসার ভাঙছিস? তুই কা আপনি অন্তঃসত্ত্বা ম্যাডাম? ভাই এই ম্যাডাম, এই ম্যাডাম আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ আমি অন্তঃসত্ত্বা, আমার পেটে এই প্রায় 4 মাসের বাচ্চা আমার পেটে। এই অবস্থা আমার ফালাই রেখে এই মহিলা আমার স্বামীর সাথে ব্ল্যাকমেইল করে আসছে। মুহূর্তে আমার স্বামীর ব্ল্যাকমেইল করে, আমার স্বামী তার কাছ থেকে গেলে সে তার কেস করবে, মামলা করবে, এগুলাই করে। আমি প্রমাণ দিতে পারবো যে আগে জিজ্ঞাসা করেন কাগজপত্র আছে কিনা, সেগুলো বিয়ের ডকুমেন্টস আছে কিনা, তারপরে পুলিশ খবর দেবে। এই শোনেন, আপনাকে না বলে সে আরেক মহিলা নিয়ে আসছে, আপনাকে না রেখে, আপনি অন্তঃসত্ত্বা তো একটু ধৈর্য ধরেন, একটু ধরেন, আপনি অশালীন কোনো কথা বলবেন না তাকে। আসলে এই মহিলাকে আমরা নিশ্চিত হই যে এই হুজুর ইমাম সাহেব যে মহিলা নিয়ে আসছে, মহিলা নিয়ে থাকে এই অন্ধকার কুটিরে, আসলে এই অন্ধকার কুটিরে সে রক্ষিতা না স্ত্রী নিয়ে রাখছে সেটা আমরা একটু জানবো। এখানে স্থানীয় লোকজন আছে, তারাই জানবে, আমরা শুনবো। আপনি একটু ধৈর্য ধরেন। আপনি জানেন তো যাইতে পারবে না, কোথায় যাইবে? ধৈর্য ধরে পরিবার চালান, কত টাকা বেতন পান মসজিদ? হ্যাঁ, কত টাকা বেতন? হামলা দিয়েছে, ঠিক আছে, সাংবাদিক নিয়ে সালমা আমার এই জায়গায় সাংবাদিক নিয়ে এসে হামলা দিচ্ছে, ঠিক আছে? আমি যেখানে থাকি সেখানে কাবিন নেওয়া দরকার। বিয়ে করছে খবর নেই, বউ জানে না, জানাইছে বউ না জানাই বিয়ে করে কি আমার কাবিন নেওয়া দরকার। না না, আপনারা নিশ্চিত থাকেন। মহিলারে আপনারা সামনে আনেন, মহিলার সামনে আনেন। ওর পর্দা কিসের? যে একটা ওর বিয়ে 5-6টা, ওর বিয়েও 5-6টা, তাহলে ওর মতটা কিসের এটা বলো। অবুনে ওরে হিজাব পরাই সামনে আনো। আমি ওরে বলি যে আমার পেটে একটা সন্তান, এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না। আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি, কিন্তু ওর এতটুকু মায়া হয় না। ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি, ও আমার বলতেছে আপনি 10টা ছেলে মেয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আছে না? তোর তো ছেলে মেয়ে আছে, তোর তো সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না, তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই। তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব? আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি, তাহলে আমরা কোথায় যাব? এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস। মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে, এই খাবার আমি খাইছি। মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল, সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি। অনেক সময় আছে সকালবেলা রাখতে আমার চলে গেছে, আমার একটু খাবারও দিয়ে যায় নাই। আমি খাবারের জন্য একটু হাহাকার করছি, মনে হইতো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম, তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো। দিনের পর দিন, মাসের পর মাস এরকম কষ্ট করে আমি এর সাথে থাকছি। আর এই মানুষটা কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে, আপনারা জিজ্ঞাসা করেন। আবার মুখ জানো না দেখে, আপনি কিন্তু পাবলিক করে এই জায়গায় ওর সাথে কোনো ফাইল নেই। মোবাইল দিয়ে
এই গায়ে যাবে না চুপ আমি আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না খানকির পর ভাজ্য আমি গায়ে দিচ্ছি ছিল না। একটা ভাজ্য আমি গায়ে দিচ্ছি না।